খাওয়া দাওয়ার ভিডিও তো আমি বেশিরভাগটাই তোমাদের সাথে শেয়ার করে থাকি, তাই আজ ভাবলাম আমার জন্মদিনের দিন সকালের ছোট্ট একটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করি। ওই যে কথাই আছে না, তিনি চাইলেই সব কিছু হয়, সব কিছুই তার হাতে, তিনি চাইলেই তবেই তুমি তার কাছে যেতে পারবে। হ্যাঁ, এই কথাটা বাস্তবে আমার জীবনের সাথে পুরোপুরি মিলে গিয়েছে। তা না হলে এতদিন ধরে এত পরিকল্পনা করার পরেও আমি কোনোভাবেই একটিবারের জন্যও যেতে পারিনি তার কাছে পুজো দিতে। হয়তোবা তিনিও কোনোভাবে চাননি যে আমি তার কাছে এখন যাই। যাই হোক, আজ যখন তিনি আমাকে ডেকেছেন তার কাছে, আর যাওয়ার যখন সুযোগ পেয়েছি, তখন তার কাছে তো একটিবারের জন্য হলেও আমাকে যেতেই হবে। তাই একটু সকাল সকালই তাড়াতাড়ি উঠে আমি আর মা তাড়াতাড়ি স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম তার কাছে যাওয়ার জন্য। আর তারপরেই আমি আর মা দাঁড়িয়ে পড়েছিলাম এই মিষ্টির দোকানটা দেখে একটু মিষ্টি কেনার জন্য, যেহেতু পুজো দিতে হবে, তো সেই জন্য এই দোকানটা দেখতে পেয়ে একটু মিষ্টিও কিনে নিয়েছিলাম। মিষ্টি কেনার পরে তারপরে আমি আর মা হাঁটতে হাঁটতে চলে আসলাম তার কাছে। আর এই সকালবেলা না রাস্তাঘাট এত ফাঁকা থাকে যে হাঁটতে বেশ ভালো লাগছিল। আর এই যে দেখো, কথা বলতে বলতে আমরা চলেও এসেছি তার বাড়িতে, তাকে একটিবারের জন্য দর্শন করতে। তোমরা যারা বারুইপুরের আশেপাশে থাকো তারা নিশ্চয়ই এই মন্দিরটা দেখলে চিনতে পারবে। একদম সকাল সকাল যেহেতু পুজোটা আমরা দিতে এসেছিলাম, তাই মন্দিরটা বেশ ফাঁকা ফাঁকাই ছিল। আর এখানে এসে সবার প্রথমে মা প্রসাদটাকে ওনাদের কাছে দিয়ে দিচ্ছিল পুজো দেওয়ার জন্য। আর এইদিকে দেখো, যার বাড়িতে এসেছি আমরা, যাকে দর্শন করার জন্য, সেই রাজরানী মা শিবানীকে কত মিষ্টি লাগছে দেখতে। তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলো না যে আমাদের রাজরানীকে কেমন লাগছে দেখতে। এই মন্দিরের নিয়ম অনুযায়ী যেহেতু কথা বলা নিষিদ্ধ পুজো চলাকালীন সময়ে, আর ক্যামেরা অন করে ভিডিও করাও নিষিদ্ধ, তাই পুজো চলাকালীন সময় আমি কোনোরকম কোনো ক্লিপই নিতে পারিনি। পুজো শেষ হওয়ার পরে তারপরে এখানে আমরা প্রসাদ খেয়ে বাড়ির জন্য একটু চরণামৃতও নিয়ে নিয়েছিলাম। আর পুজো শেষে দেখো আমাদের রাজরানী মা শিবানীকে কত সুন্দর লাগছে দেখতে, দেখলে যেন চোখ জুড়িয়ে যাচ্ছে। এতদিন ধরে অপেক্ষা করার পরে যার ডাকে যার কাছে এসেছি, তার দিকে যেন মনে হচ্ছিল শুধু সারাদিন ধরে তাকিয়েই বসে থাকি। পুজো শেষ হওয়ার পরে চরণামৃত আর প্রসাদ নিয়ে আবারও আমি আর মা হাঁটতে হাঁটতে আর গল্প করতে করতে বাড়ির পথে রওনা দিলাম। আর বাড়িতে আসার পথে এখানে দেখতে পেলাম যে আমাদের বারুইপুরের সব থেকে বড় মেলা, মিলন মেলা এসে গিয়েছে। আচ্ছা, তোমরা কারা কারা এই বছর বারুইপুরের মিলন মেলাতে এসেছিলে সেটা আমাকে কমেন্টে একবার জানিও। তো কেমন লাগলো আজকের ভিডিওটা সেটাও কিন্তু জানাতে ভুলো না।